বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে একটা ওই দেখো না তোমরা যে মন্দিরে টন্দিরে গেলে বিশেষ করে চাকলা বা কচুয়া বা তারকেশ্বর এই সমস্ত মন্দিরে গেলে যে সমস্ত ছোট্ট ড্রাম টাইপের, যেটা কিনা দেখতে পাচ্ছ আমার হাতে, কিন্তু এটা জলের ড্রাম না, এটা একটা শিশি টাইপের। এতে ফিনাইল টিনাইল ছিল। তো এরকম ব্যারেল দিয়ে আমি একটা কাজের জিনিস বানাচ্ছি গঙ্গা জল টল রাখার জন্য। তো দেখো, আমি এরপরে ফেব্রিকের কাজ করছি, কারণ এর পিছনে একটা গল্প আছে। গত কয়েকদিন আগে মা আর বাবা চাকলা বা কচুয়া সম্ভবত কচুয়ায় গিয়েছিল। আমি বলেছিলাম যে একটা এরকম ড্রাম এনে দিতে। সেটাই দেখবে যে শিব মূর্তি বা ত্রিশূল বা যা হোক ঘটের গায়ে আঁকা থাকে। তো আমি বলে দিয়েছিলাম, তারা পায়নি বলে চলে এসেছিলো। তা ঘরে এইটা ছিল, তা হঠাৎ আমার মাথায় এসছে যে এই ড্রামটা দিয়ে একটা কিছু করা যাক বা ড্রামটাকে কাজে লাগানো যাক। এবার তখন আমার কাছে নীল, হলুদ, সাদা, লাল ফেব্রিক ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, যেটা কিনা আমি ওই ড্রামটার উপরে কাজ করছি। প্রথমে সাদা দিই এর উপর। এটা যেহেতু ফিনাইলের জার, এটা অনেক বছর আগের, এটা মার কাছে ছিল। আর হ্যাঁ, মার কাছে যে জিনিসই থাকে যত্ন সহকারেই তুলে রাখে। তো পাওয়া গেছে, এরকম ড্রাম এখন দেখতে পাওয়া যায় না, এখন কাঁচের শিশিতে করেই ফিনাইল থাকে। তো আমি সাদা ফেব্রিক দিয়ে ড্রামটার উপরে যে লেখাগুলো ছিল ফিনাইল বা কোন কোম্পানির সেইগুলোকে ঢেকে দিচ্ছি সাদা দিয়ে। প্রথমে প্রাইমার হিসাবে সাদাটাকে ব্যবহার করেছি, তারপরে নীল রং দিয়ে তার উপর থেকে রঙের মতো করে দিয়েছি। দেখতে পাচ্ছ একটা আকাশি ভাব চলে এসছে। এবার তারপরে আমি চারকোনায় চারটে ফুল মতো করতে গেছি, গিয়ে দেখছি যে এমনভাবে একটা দিয়ে ফেলেছি, সেটাকে তুলতে গেলে আবার বাজে হয়ে যাবে। সেই জন্য আমি চারকোনায় চারটেই করে দিয়েছি। এবার মাথায় আসছে না যে আমি কি ডিজাইন করব। এবার ভাবতে ভাবতে হঠাৎ করে ভাবলাম যে চারকোনায় চারটে লাল দাগ দিয়ে দেখি যে কীরকম লাগে। এবার দেওয়ার পরে দেখছি যে হ্যাঁ, একেবারে খারাপ লাগছে না, মানে চলে যাবে, ব্যবহার করা যাবে, কেউ বুঝতে না পারলেই হলো যে এটা ফিনাইলের জার। তো আমি দেখতেই পাচ্ছ ওই একটা বাটিতে জলও আমার কিছুটা পরিমাণে লেগেছিল, কারণ কি তুলিগুলো ধুয়ে নিতে নিতে কাজ করতে হবে, কেন কি একটার সঙ্গে একটা কালার মিশে গেলে রঙটাই চেঞ্জ হয়ে যাবে। এইবার আমি একটা সরু তুলি দিয়ে দেখতে পাচ্ছ তোমরা ফুটফুট মতো দিয়ে আমি ড্রামটাকে সাজিয়ে নিচ্ছি ধীরে ধীরে। আর আমার বেশ ভালোই লাগছিল করতে, কারণ এই সমস্ত নিত্য নতুন জিনিস বা হাতের কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আর আমি করিও, ঠিক মনোযোগ সহকারে করি। আমার বরমশাই ভিডিওটা করে দিচ্ছিল আর বলছিল যে তুমি মাথাটা সরাও। আমি করতে করতে যেন মনে হচ্ছে ড্রামের মধ্যে মাথাটা আমার ঢুকেই যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি ওই যে মন দিয়ে করছি, মাথা সরিয়ে নিচ্ছি, তারপরে আবার সে ড্রামের কাছে আমার মাথা চলে আসছে। দেখো তোমরা, এবার করতে করতে একটা সমস্যা হচ্ছিল যে মাঝখানের লেখাটা একটু বড় ছিল, তো সেই লেখাটা আমি রং তুলি দিয়ে আমি কিছুতেই ঢাকতে পারছিলাম না, একটু না একটু বেরিয়ে যাচ্ছিলো। অনেক কষ্টে তারপরে আমি ওটাকে ঠিক করলাম। আর পিছন দিকে যেহেতু লেখা মতো ছিল, সেই জন্য আমি নীল রঙের দিয়ে আমি ঢেকে দিচ্ছিলাম। অবশেষে আমার ড্রামটা কাজ কমপ্লিট করা হয়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।